মোহর কত? হ্যাঁ, 15,000। যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নাই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। জামাইয়ের বাবা কই, অভিভাবক কই? আপনি বসেন। মেয়ে পক্ষের আপনি সাক্ষী কারা থাকবে? কাবিন নামা যারা সাক্ষী থাকবে। ও, আপনি কি স্কিলের ছাত্র? মাশাল্লাহ মাশাল্লাহ। স্কিলে বাকি ছাত্ররা কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোর্স ট্রেনিং শেষ করে বিয়ে করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নাই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। অনেক বুড়া হয়ে গেছে এখানে, এখনো বিয়ে করেনি। অদ্ভুত। জীবনটাকে ইজি করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ আরেকটা আছে নাকি? জি ভাই। মোহর কত? হ্যাঁ, 15,000। যৌতুক কত? নাই? শিওর? ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা খুতবা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس منه، أو كما ورد في الحديث. وقال عليه الصلاة والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله. আপনি মেয়ের অভিভাবককে আপনি বাবা? মাশাআল্লাহ। ভালো। আপনি একটু এদিক ফিরে বসুন, তার দিকে ফিরেন একটু। হ্যাঁ, আপনি আমার সাথে বলেন: আমি মোহাম্মদ মতিউর রহমান আমার মেয়ে মাহমুদা সুলতানা মিমকে জনাব ইউনুস মিয়ার ছেলে, বলেন, জনাব জোবায়ের আহমদ সাকিব, তার দিকে একটু হাত দিয়ে ইশারা দেন, আপনার নিকটে 15,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন: আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম বলেন। মাশাআল্লাহ। আরেকবার বলেন। সাকিরা শুনেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ। আমাদের যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মোহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা। বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয়
কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। মহরের পরিমাণ ফিগার অনেক বেশি হলে যদি বরকতময় হতো, সাহাবা ইকরাম বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর অনেক টাকা ধরা হতো। তাহলে বোঝা গেল মেয়ের বাবাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষার বিষয় আছে। মহরের ফিগারকে কঠিন করে ফেলা যাতে করে ছেলেদের জন্য বিয়ে কঠিন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরাকা দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মহরে ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া করি। বারাকাল্লাহু লাকুমা, আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি, আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবে। আমরা তো বিয়ে করি না এখন পুরান, আপনি আমিন বলবেন। আমরা বলি সবাই বারাকাল্লাহু লাকুমা, মানে হলো আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক। সে বলবে আমিন। ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উপরে, নতুন দম্পতি তোমাদের উপর আল্লাহ বরকত নাজিল করুক। ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, মানে ভালো কাজে তোমাদেরকে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দান করুক। বলেন আমিন আমিন। আমাদের জন্য আপনি দোয়া করে দিন আবার ইনশাআল্লাহ। ঠিক আছে। আর বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। কথা না শুনতে পারলেও হো হো করবেন অন্তত, দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আস, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক মাশাআল্লাহ। এ ভাই খেজুর কই? খেজুর দেন, খেজুর দেন, ফাঁকি ঝুঁকি দিয়েন না। জি, খেজুর দিয়ে দেন ভাই। খেজুর ছিটানো সুন্নত, এটা ভুল ধারণা, ছিটানোর দরকার নেই, হাতে হাতে দিয়ে দেন। জি ভাই মাশাআল্লাহ। আমরা এই নবদম্পতির জন্য দোয়া করি এবং সেই সাথে অন্যরাও সামর্থ্য হওয়ার পর সাধ্যে আল্লাহ তাআলা যখন বিয়ে করার তৌফিক দিবেন, তারপরে আর বিয়ে দেরি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ভালো করে স্কিলে ট্রেনিং ক্লাস করতে হবে, দিন শিখতে হবে, তাহলে বিয়ে সহজ হবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে অশান্তি আজ ঘরে ঘরে। কি আমল করলে দাম্পত্য জীবনে আমরা সুখ শান্তি পেতে পারি? প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তিটা আমাদের সামাজিক সমস্যাগুলোর শীর্ষে। আমাদের সমাজে যে সমস্যাগুলো সবচেয়ে প্রকট, এর মধ্যে একটা হলো দাম্পত্য কলহ। ঘরে ঘরে আজ দাম্পত্য কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অশান্তি, এটা ঘরে ঘরে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনি যদি বলেন যে এর প্রধান কারণ কি, আমি এক কথায় বলবো, এর মূল কারণ হলো দিন থেকে দূরে সরে যাওয়া। দিন থেকে দূরে সরে যাওয়া। যার দিন যত বেশি পারফেক্ট, যার দিন যত বেশি টেকসই, দাম্পত্য জীবনে সে তত বেশি সুখী। যার দিনদারিতা যত দুর্বল, তার দাম্পত্য সম্পর্ক ততটা দুর্বল। কারণ একজন মানুষের যদি দিনদারিতা খুব মজবুত থাকে, তাহলে তিনি সবর করবেন, তিনি শুকর আদায় করবেন। কোরআন তাকে সে মোটিভেশন দিয়েছে। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তিনি বুঝবেন এটা জান্নাত না, এটা দুনিয়া, অতএব এখানে কিছু দুর্বল থাকলে আমি আখিরাতে পাবো। তিনি অসহনীয় হয়ে যাবেন না, তিনি অসংযমী হয়ে যাবেন না, তিনি অসহ্য হয়ে যাবেন না এবং ধৈর্যহারা হবেন না। তিনি অসহনীয় কষ্টেও ধৈর্যহারা হবেন না, বরং তিনি সবর করবেন। আজ আমাদের এই অশান্তির মূলে হলো আমাদের দিনের দুর্বলতা, দিনদারিতা না থাকা। সোজা কথা, আমরা দেখি গোটা পৃথিবীতেই যেখানে দাম্পত্য কলহ তুলনামূলক কম, সেখানে দিন তুলনামূলক বেশি। যেখানে দাম্পত্য কলহ বা অশান্তি যত বেশি, সেখানে দেখবেন দিন এর অভাব তত বেশি। গোটা পৃথিবীতে আপনি এটা অল ওভার মিলায় দেখতে পারেন যে একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা পার্থিব সম্পদ এবং প্রাচুর্য কম দেন নাই। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে তাকালে দেখি আমরা ওদের নাই কি, পার্থিব জীবনের ভোগের সব উপকরণ আছে, কিন্তু ফ্যামিলিগতভাবে দাম্পত্য জীবনে তারা অত্যন্ত অসুখী। তাদের পরিবার ভাঙাটা সকাল বিকাল ভাঙে গড়ে এবং এটা খুবই ঠুনকো একটা ব্যাপার তাদের মধ্যে। এই জন্য আমাদের মূল দুর্বলতার জায়গা হলো আমাদের দিনদারিতা, সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। দাম্পত্য কলহের অন্যতম একটা বড় কারণ হলো আজকাল আমাদের প্রদর্শন প্রিয়তা। কিছু হলেই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এসে প্রচার করতে হবে। বইয়ের, স্বামী স্ত্রী, পরস্পরের, সন্তান সন্ততির, এগুলো যত বেশি প্রদর্শন করে মানুষ, তত বেশি বদনজর লাগে।
এটা খুবই ডেঞ্জারাস জিনিস। আমরা অনেকে হয়তো বদনজরের ক্ষতিকর দিকগুলো দেখি না, বুঝি না। আমাদের কাছে খোলা চোখে হয়তো মনে হয় যে বদনজর আবার মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। ভাইরা আমার, এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে? গোটা পৃথিবীতে মানুষ সুখের সমস্ত উপকরণের মধ্যে থেকেও ডিপ্রেসড। এখন মানুষ যত ডিপ্রেশনে আছে, আগের যুগে মানুষ কি এত ডিপ্রেশনে ছিল? দিন যত অতিবাহিত হচ্ছে মানুষের ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে না কমছে? পুরো পৃথিবীতে ডিপ্রেশন এবং মানসিক রোগের পরিমাণ দিন দিন বাড়ছে। একদিকে আমরা দেখছি যে মানুষের ভোগের উপকরণগুলো বাড়ছে, উন্নত হচ্ছে, জীবনটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। তাহলে তো মানুষ মানসিকভাবে সুখী হওয়ার কথা না, হচ্ছে উল্টাটা। এর কারণ কি? এর অনেক কারণের ভিতরে একটা এটা, যে মানুষের অতিরিক্ত প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন করার প্রবণতা, এটা মানুষের স্পিরিচুয়ালিটি শেষ করে দেয়। ফলে কি হয়? ফলে তার অন্তঃসার শূন্য একটা জীবন সে ধারণ করে। এর চেয়ে বড় ডিজাস্টার কি আছে যে সুখের এত উপকরণ আছে, মানুষ সুখী না। আপনি মনে করেন বদনজরে কই ক্ষতি হয়? কই যারা এই যে বাহিরে খাবার রাখছে সেগুলো খাচ্ছে, হোটেলের প্রদর্শন হচ্ছে, টেলিভিশন স্ক্রিনে, মোবাইলের পর্দায় আপনার অনবরত অ্যাডভার্টাইজ দেখা হচ্ছে, মানুষ দেখছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে, বদনজর লাগছে, ওইটা আবার মানুষ ভোগ করছে। মানুষ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা দিয়েই তো জীবনটা ভরা, অসুবিধা হচ্ছে না কে বললো? প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জনজনে অশান্তি। তো এই জন্য দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা বিষয় হলো প্রদর্শন ইচ্ছা। খুব বেশি গল্প দিয়ে বেড়ানো, খুব বেশি প্রকাশ করে বেড়ানো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কগুলোকে, এগুলো বদনজরের একটা কারণ হয়। এর ফলে অনেক ভালো ভালো দম্পতি টিকে না, দাম্পত্য জীবন শেষ হয়ে যায়, বদনজর লেগে যায়। খুব ডেঞ্জারাস। বদনজর এমন একটা জিনিস, হাদিসে আসছে যে ওঁটকে পাতিলে আর মানুষকে কবরে পর্যন্ত নিয়ে যায়, কুরে কুরে শেষ হয়ে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য খুব বেশি প্রদর্শন করার প্রবণতা এই যুগে যেটা হয়ে থাকে, এটা থেকে আমাদের দূরে সরা দরকার। এবং 3 নম্বর হলো দাম্পত্য অশান্তির শয়তান এর অনুপ্রবেশের রাস্তাগুলো আমরা সব ওপেন রেখেছি। অনেক শয়তান অনুপ্রবেশের রাস্তা আছে। এর ভিতরে একটা হলো হারাম উপার্জন। হারাম উপার্জন করলে সেখানে শয়তান অনেক বেশি দখল করতে পারে। শয়তান তার খেয়াল খুশি মতো প্ল্যান করতে পারে, সে ডেস্ট্রয় করে। আপনারা একটা হাদিস শুনেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তানের সদস্যদেরকে যত কাজ দেয়, হোমওয়ার্ক দেয়, এর মধ্যে সবচেয়ে যে কাজে শয়তান বেশি খুশি হয় সেটা কোনটা? দাম্পত্য সম্পর্ক ভাঙতে পারলে, একটা বিবাহ বিচ্ছেদ হলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। একটা মানুষ খুন করলে শয়তান এসে খুশি হয় না। একজন মানুষকে মাদক আসক্ত করতে পারলে, মাদক সেবন করাতে পারলে শয়তান এত খুশি হয় না। যত খুশি হয় একটা সংসার ভেঙে গেলে। তাহলে বুঝতে হবে এটা মানুষের জন্য, ইমানদারদের জন্য কত বড় ক্ষতিকর বিষয়। আপনারা বেশিরভাগ মানুষ অবিবাহিত, এখনও জীবনের এই চ্যাপ্টার আসে নাই। আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকেই আল্লাহ যেন দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করুন। অনেকে আবার দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তির হিস্ট্রি শুনতে শুনতে এখনকার যুবকদের মধ্যে বিবাহ ফোবিয়া চলে আসছে, বিবাহ ভীতি তৈরি হয়েছে। অনেক ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। এটা আরেক সমস্যা। ইমানদার কোনো কিছুকে এত ভয়ঙ্কর লেভেলে নিবে না। এটা তো দুনিয়া। বিয়ে হয়েছে, বিয়ে হবে, হইলে যদি সমস্যা হয় সমাধান হবে। এখন ছেলে হোক মেয়ে হোক বিয়ে বসতে চায় না কেন? ওরে বাবা, বিয়ে বসলে না জানে ঝামেলা, হয়তো ঝামেলা হবে। পুরুষ মানুষ এতটা ভীত হলে চলবে? মহিলা মানুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এত ভীত হলে চলবে? আমাদের জীবনটাকে আমরা আর্টিফিশিয়াল করে ফেলেছি। একটা বিয়ে মানে বিশাল ঘটা, ভেঙে গেলে অনেক লস। সাহাবীদের জীবন খুব সিম্পল ছিল। বিয়ে করতে আসছে একজন, বনিবনা হয় নাই, পাশে থাকে একজন, কয় তাহলে আমি রাজি আছি। ঠিক আছে, রাজি আছো? ওকে ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। কত সিম্পল। আবার কোনো কারণে বিয়ে হয় না, তালাক হয়ে গেছে, তো অসুবিধা নাই, আরেকজন বিয়ে করে ফেলছে। আর আমাদের বিয়ে মানে বিরাট আদা জল খসাও, বিরাট প্রস্তুতি, প্রিপারেশন নাও। জীবনে যত বেশি ঘটা, যত বেশি আনুষ্ঠানিকতা, যত বেশি আড়ম্বরতা, জীবনটা তত বেশি কঠিন হয়। আমরা জীবনটাকে কঠিন করে ফেলেছি। সাহাবা ইকরামের জীবনটা খুব ইজি ছিল। তো আর্টিফিশিয়াল যে লাইফ আমরা দেখছি অনেক চাকচিক্যপূর্ণ, এটা মানুষকে আলটিমেটলি শান্তি দেয় না, সেটা হাড়ে হাড় আমরা টের পাচ্ছি। তো এই জন্য ভাইয়েরা, বিয়ের ক্ষেত্রে, দাম্পত্য অশান্তির ক্ষেত্রে শয়তানের অনুপ্রবেশের রাস্তাগুলো বন্ধ করতে হবে। এর ভিতরে একটা হলো হারাম উপার্জনের কথা বলেছি, আর একটা হলো মিউজিক। ঘরে ঘরে এখন আপনি গান শোনেন না, কিন্তু আপনি একটা ভিডিও দেখছেন, একটা নিউজের ক্লিপ দেখছেন, ওইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনি শুনছেন। আপনার ভেতরে শয়তান বিভিন্নভাবে ইন করার রাস্তা এখান থেকে তৈরি হয়। শয়তানই মানুষের মধ্যে দাম্পত্য কলহটা মূলত তৈরি করে। এর পাশাপাশি আরেকটা হলো বিকৃত যৌনতা। এটা এখন গোটা বিশ্বব্যাপী একটা সংকট, সোজা কথা। আপনারা অ্যাপস্টিন ফাইল
সম্পর্কে শুনেছেন কয়দিন আগে না? লক্ষ্য রাখবেন, বিকৃত যৌনতা এটা পার্ট অফ রিচুয়াল, তাদের শয়তানকে তুষ্ট করার একটা কাজ। এখন ঘরে ঘরে এই জিনিসটাকে আজ পশ্চিমারা ঢুকিয়ে দিয়েছে, এটাও শয়তান অনুপ্রবেশের একটা মাধ্যম। এর ফলে কি হয়? দাম্পত্য অশান্তি শুরু হয়। এই জন্য আমাদেরকে দ্বীনে ফিরে আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে, যদি আমরা দাম্পত্য এবং সার্বিক সুখ শান্তি চাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।